बिटुआ क्या हुआ बोल। अरे बिटुआ ए झिलिक बिटुआ ए बिटुआ अरे बिटुआ ए बिटुआ क्या हुआ बोल बोल क्या हुआ। किच्छु হয় না কিচ্ছু হয় না। जरूर कुछ হয়েছে जरूर कुछ হয়েছে तू কাঁদছিস কেন बोल क्या हुआ बोल। আমি মার কাছে যাব মার কাছে যাব। রাম্মা রাম্মা মনি তো বাবলিকে চিনতে বলো বলো। আমার মা কেন আমাকে চিনতে পারে না কেন চিনতে পারে না আমাকে বলো না কেন চিনতে পারে না। तेरी किस्मत जो खराब है बिटुआ। আমি একবার মার কাছে যাই না রাম্মা একবার মার কাছে যাই। আমার মাকে খুব দেখতে ইচ্ছে করছে এখন তো আমাকে ও বাড়িতে কেউ আটকাবে না আমি একবার যাই। देख बिटुआ देख अभी अभी बावली आई है ना तो इधर से जाने से वो देखने में खराब लगेगी ना। हाँ? बोल देखने में खराब लगेगी ना। বাবলির কাছে তো বাবলির মা আছে আমার কাছে তো আমার মা নেই। বাবলিকে পেয়ে মনে কত খুশি বলো তো। মনে আর আমার কথা মনে থাকবে দেখো মনে আর আমার কথা মনে থাকবে। আমি একবার আমার মার কাছে যাবো রাম্মা একবার যাবো। আরও কাঁদতে হবে ঝিলিক। তোর মনির চোখে তোকে এবার যদি চক্ষুশূল না বানিয়েছি তাহলে আমার নামও ফুলকি না। মেয়ের জায়গা নিয়েছিলিস না এবার কার জায়গা নিবি তুই। चुप हो जा बिटुआ चल बैठ जा आ जा बैठ इधर बैठ। देख बिटुआ देख देख बिटुआ अभी तो बड़ी हो गई है ना बहुत बड़ी हो गई। हाँ फिर भी बच्चों जैसा रोने लगी क्यों बोल बहुत बड़ी होगी। और माँ जी तुके तो प्यार करे तू जानिस ना। हाँ? মাঝির জিগার কা টুকরা है तू। हाँ মাঝি জান तू জান তুই এই কথাটা জানিস না। মাঝি জান আছিস আমার মা আমাকে কবে বলে আমি চলে ধরবো বলো না কবে বলো না কবে। राम जी चाहे तो बहुत जल्दी होगा बहुत जल्दी बिटुआ। আমি একবার মার কাছে যাই রাম্মা একবার যাই না রাম্মা আমার যে খুব মাকে দেখতে ইচ্ছে করতে যাই না। ठीक है तू जा लेकिन जल्दी जल्दी चलिए ना। ठीक है इधर माँ जी है ना तुझे ढूंढेगी ना। जल्दी जल्दी चलिए ठीक है। যাওয়াচ্ছি তোকে তারা। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। এখন বুঝতে পারলে তো কেন ভাগ্নে এত টেনশন করছিল। হ্যাঁ ও তো একেবারে চোখে মুখে কথা বলে। ভুল করলো ফুলকি খুব ভুল করলো। ওর আর কি ও তো পাবলিকে ডেকে নিয়ে এসে আগে থেকেই ওর কাছে ভালো সাজলো। লাভ হবে না এতে ফুলকির আখেরে কোনো লাভ হবে না। আমি তো বাবলিকে ছোটবেলা থেকে দেখছি ওকে খুব ভালো করেছিল। ওর কাজের বেলা কাজই আর কাজ করলেই কাজই। এখন ফুলকিকে দরকার হয়েছে তাই ব্যবহার করছে। দরকার ফুরিয়ে যাবে লাথি মেরে তাড়িয়ে দেবে। ফুলকি নিজের পায়েও কুড়ুল মারলো আমাদের পায়েও কুড়ুল মারলো। আমাদের আর কি সারাটা জীবন খালি এর ওর তার মন জুগিয়ে চলেছি এখনো তাই করব। আরে পাবলি এসে আমায় কি বললো জানো। কে পাবলি এসে আমায় জড়িয়ে ধরে বলল মামা আপনি বুদ্ধি করে আমাদের বিদেশে পাঠিয়েছিলেন বলে আমাদের বিদেশ যাত্রাটা হলো। মা পাবলি এই কথা বললো নাকি। আরো কি বললো জানো বললো মা এই কথা জানে না কোনো দিন জানবে না। সে কি গো সে কবেকার পুরনো কথা ওর এখনো মনে আছে। তাহলে ভেবে দেখো
আরে বাবা, ভাগ্নেও তো এসব কথা জানে, কিন্তু ভাগ্নে কোনোদিন আমাদের এ নিয়ে ব্ল্যাকমেল করেছে? অথচ বাবলি এসেই আমাদের ব্ল্যাকমেল করা শুরু করে। আমাদের কপালটাও পুড়লো। আর আমার তো এখন মনে হচ্ছে আমাদের সাথে সাথে ঝিলিকের কপালটাও পুড়লো। এই ছবিগুলো সব একই রকম রয়ে গেছে, তাই না? কোন ছবিগুলো? এই যে ছোটবেলাকার। তোরা বাইরে চলে যাওয়ার পর ওগুলোই আমার একমাত্র সঙ্গী ছিল। আর এই ছবিটা কোন ছবিটা? ঝিলিকের, না সরি, বৌদির। এত বছর ধরে ওই তো আমার ঠিক মতো দেখাশোনা করতো। তোদের যে ছবিগুলো দেওয়ালে আছে ওগুলো আমার স্মৃতি। আর ঝিলিক, ঝিলিক আমার বাস্তব, আমার বর্তমান। আর ভবিষ্যৎ, সেটাও কি ঝিলিক? বাবলি, তোর হিংসে হচ্ছে? ও আমার যোগ্য নাকি যে আমি ওকে হিংসে করব? কি কি বললি কথাটা? হ্যাঁ, কি কথাটা বললি? আরেকবার বল, কি বললি? ঝিলিক তোর যোগ্য না, কি বললি আরেকবার বল। না মা, সরি মা, আমি অ্যাকচুয়ালি এতদিন বিদেশে থাকতে থাকতে না এক বলতে গিয়ে আর এক বলে ফেলছি। আসলে আমি এটা বলতে চাইছিলাম যে এখন তো ও শুধু তোমার মেয়ে নয়, আমার বৌদি। তাহলে আমি হিংসা করব কেন? এখন তো আমি ওকে জ্বালাবো, আমি ওর ননদ না? জানিস বাবলি, ঝিলিক খুব ভালো মেয়ে। ওর সঙ্গে কথা বললেই তুই বুঝতে পারবি ও কত ভালো মেয়ে। আমি তোর জন্মদিনে যেদিন তোর জন্য অপেক্ষা করছিলাম সেদিনই তো ও আমার কাছে এলো। ঝিলিক বেরোচ্ছে, ওকে আটকা। কি রে, আমি কি বলছি তুই শুনছিস? হ্যাঁ হ্যাঁ মা। ঝিলিকের প্রশংসা করছি বলে তো রাগ হচ্ছে বাবলি? না মা, রাগ করিনি। তুমি একদম ভেবো না, বৌদির সঙ্গে আমি এমন সম্পর্ক তৈরি করব যে তুমি ভাবতেই পারবে না। তবে হ্যাঁ, মাঝে সাঝে লেগ পুল তো করবই। ঝিলিকের মনে খুব কষ্ট বাবলি, এমন কিছু করিস না বা এমন কিছু বলিস না যাতে ঝিলিক মনে আঘাত পায়। না মা, আমি এমন কিছু বলবো না, এমন কিছু করবো না। কিন্তু আমি মাঝে সাঝে বায়না করব আমাকে রান্না করে খাওয়ানোর জন্য, ব্যাস। ঝিলিক, ও আমার বউ নয়। তাহলেও এ বাড়িতে কেন? মা ওকে নিজের মেয়ের মতন ভালোবাসে। ও তাই বুঝি? তা এবার তো সব কথা মাকে আমাকেই বলতে হবে।